বিল্ডিং এর মানুষও ফ্যামিলি কার্ড পাইছে, কিন্তু যার ঘরটা ভেঙে গেছে সে ফ্যামিলি কার্ড পায় নাই। অনেকেই আছে মেয়ে বিয়া দিয়ে দিছে আরেক জায়গায়, তার নামটা ওইখানে আছে। যারা এগুলা করছেন আল্লাহর রাস্তায় তওবা করেন। মাননীয় প্রধানমন্ত্রী ব্যাপক একটা ভালো উদ্যোগ নিয়েছেন, কিন্তু এই উদ্যোগটা আমাদের এলাকায় মুখ থুবড়ে পড়ছে। আমাদের কিছু কর্মকর্তা এবং যারা পরিসংখ্যানটা নিয়েছেন, আমি যখন এখানে আসি হাত মিলাচ্ছিলাম শিক্ষক কিনা, বলল শিক্ষক। আমি হাতটা মিলাইছি অত্যন্ত কষ্ট করে, কারণ এই শিক্ষকরাই গিয়ে খাতায় নামটা তুলছেন। ওনারা অনেকেই হয়তো জানেই নাই, ওনারা ভাবছে আওয়ামী লীগের আমল। এটা আওয়ামী লীগের আমল, কিছু একটা করে জমা দিয়ে দেই আর এমপি সাহেবের পকেটে কিছু ঢুকাই দেই, এমপি ঠান্ডা থাকবো। আমি মনে করে দিতে চাই, আমরা নির্বাচিত প্রতিনিধি জনাব তারেক রহমান সাহেবের সরকার, আর আমি ব্যারিস্টার কায়সার কামাল এই এলাকার এমপি। একটা টাকা কোন সময় হেরফের হইতে আমি দিব না। আমি নির্বাচনের সময় কি বলছিলাম? নিজে দুর্নীতি করব না আর কাউকে করতে দিব না। যতদিন আমি বেঁচে আছি, আপনাদের প্রতিনিধি আমাকে যতদিন রাখবেন, আমি আমার ওয়াদার কোনো বর খেলাপ আমি করব না। আমি ইতিমধ্যে ওই মন্ত্রণালয়ের সর্বোচ্চ কর্মকর্তা সচিব সাহেবের পরেই যিনি, উনি 3 দিন আগে ঘুরে গেছে। আরো এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের লোকজনও আসছেন। অনেকের বদলি হয়েছে, অনেকের প্রমোশন, কি বলে এটাকে, পানিশমেন্ট হচ্ছে। কিন্তু যারা পরিসংখ্যানটা নিচ্ছে তাদেরকে কিন্তু ছাড় দেওয়াটা ঠিক হবে না। আমি জানি যাদের বিরুদ্ধে বলছে আমার সামনেই দাঁড়ানো আছে, কাজটা ঠিক করেন নাই মাস্টার সাহেবরা। আপনাদের উচিত ছিল প্রত্যেকটা ঘরে ঘরে যাওয়া। আপনাদের উচিত ছিল যে দরিদ্র মহিলা যার ঘর নাই তার নামটা আগে দেওয়া। আপনাদের উচিত ছিল যে অর্ধাহারে থাকে তার নামটা আগে দেওয়া। কিন্তু আপনি কি করলেন? বিল্ডিং ওয়ালা বাড়িতে গিয়া নামটা দিলেন। কারণটা কি? ওখানে গিয়া বিস্কুট খাইছেন, চানাচুর খাইছেন আর চা খাইছেন, কিন্তু যার বাড়িতে গিয়া বসতে পারতেন না সেই বাড়িতে আপনি যান নাই। আমি এই উদাহরণটা কেন দিচ্ছি? এই যে কৃষি কর্মকর্তা সাহেব সামনে আমার বসা ভিডিও করতেছেন, ওনাকে শোনাচ্ছি। যদি কৃষক কার্ড নিয়ে এরকম কিছু হয়, আমি কিন্তু বদলিতে ক্ষান্ত থাকবো না, বরখাস্তের দিকে যাব। সবার সামনে বললাম। আর আপনি একটু আগে বললেন একটা পরিসংখ্যানের কথা। পরিসংখ্যান বুঝি না, আমি বুঝি যার ক্ষেত নাই আদি করে আমাদের দেশে, তার কার্ডটা আগে হওয়া চাই। যে যার ক্ষেত নাই, ক্ষেতের মালিক না, তার কার্ডটা আগে হবে, যে কৃষক। তারপরে আস্তে আস্তে যার 2 কাঠা আছে তারটা। আমার যার 10 বিঘা জমি, তার কৃষক কার্ডের দরকার নাই, কারণ তার এমনিতে যথেষ্ট আল্লাহ দিচ্ছে। আমিও নিজে একজন কৃষকের সন্তান। আমি বুঝি যার 100 বিঘা জমি আছে তার দরকার নাই কৃষক কার্ডের, কিন্তু আমার নাগডরার বন্ধের জমি যে শুষেন আদিদে, তার কার্ডটা হওয়া চাই। তো আপনি বলছেন খান্নয়ে কৃষক কার্ডের জন্য চলতেছে। আমি আপনাকে সবার সামনে প্রকাশ্যে অনুরোধ করব, আপনাদের ডিপার্টমেন্টে অলরেডি একটা দুর্নীতি হয়েছে ওই ইয়ার জন্য, কি বলে, হাওয়ারের টাকা নিয়ে। আপনার ওই পুগলা ইউনিয়নের আপনার একজন অফিসার দুর্নীতি করছিল না? নিজের নাম দিছে, নিজের বউয়ের নাম দিছে, তাই সে এখন কুড়িগ্রামে বদলি হয়ে গেছে। তো এই কর্মাকান্তা দুর্গাপুরে দয়া করে আর যাই করেন, এই অর্থনৈতিক দুর্নীতিটা করেন না। আমরা গরিব মানুষ, চেষ্টা করব অফিসার মানুষ আপনারা সালাম দিয়ে ভালো করে খাওয়াইতে, যাদের পেট মোটা খাওয়াইয়া পেট মোটা করব, কিন্তু আমার হকটা আপনাকে আমি নিতে দিব না। আগের দিনের এমপি নাই যে এমপির ইনভলভ দিলে কাম হয়, এই এমপি নাই এই এলাকায়। তো অতএব কৃষক কার্ড যিনি করছেন, প্রয়োজনে আমাদের সহযোগিতা নেবেন।